আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। বন্ধুরা, আমরা প্রথমেই ডেড বুটের রিডিংটা দেখে নিচ্ছি। এখানে 131 দেখা যাচ্ছে। তো এই ধরনের রিডিং যখন আসে তা থেকে আমরা বুঝতে পারবো যে সেটটা কোথাও শর্ট হয়ে আছে। তো এই রিডিংগুলো শর্ট হয়ে থাকে সাধারণত সিপিইউ যদি ইএমএমসির সাথে প্রপারলি কাজ না করে, ওই সব ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের শর্টটা বেশিরভাগ দেখতে পাই। তো আমরা প্রথমেই সিপিইউটাকে রিবল করব। আমাদের সেটটা হলো Xiaomi A3। তো সিপিইউটা রিবল করার জন্য আমাদের যে হট এয়ার গানের হিটটা ব্যবহার করছি এটা 350-তে আছে, আর হাওয়া 4.5-এর মধ্যে রাখছি। আমাদের হট এয়ার গানটা হলো কুইকের 857 DW+। তো বন্ধুরা, এই মুহূর্তে সিপিইউটা ওঠানোর পরে সিপিইউটা রিবল করার পরে আমরা দেখব যে ইউএসবিটা পায় কিনা। যদি ইউএসবিটা এখন পাইতেছে না, আমি এর আগে চেক করলাম যে ইউএসবিটা পাচ্ছে না। আমরা জানি যে যদি কোনো মোবাইল কম্পিউটারের সাথে কানেক্ট হয়, অর্থাৎ ইউএসবিটা পায়, তাহলে এই সেটের পাওয়ার আইসি এবং সিপিইউ এই দুইটা ভালো আছে, অর্থাৎ এই দুইটাতে কোনো প্রবলেম নাই। আর যদি দেখা যায় যে সিপিইউটা কানেকশন হচ্ছে না, ইউএসবিটা কানেকশন হচ্ছে না, ওই ক্ষেত্রে আমাদের পাওয়ার আইসিতে সমস্যা থাকতে পারে বা অন্য অন্য সাইডে সমস্যা থাকতে পারে, এটা দেখতে হবে। তো মোটামুটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের রিডিং থেকে আমরা অনুমান করতে পারি যে একজন মানুষ যখন এসে বলে যে ভাই আমার সেটটা চালাইতেছি, এর মধ্যে থেকে বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের বন্ধ হওয়াটার পিছনে ইএমএমসি অথবা সিপিইউ এই দুইটাই দায়ী থাকে। আর যদি দেখা গেল বলে যে চার্জিং আইসি লাগানো, মানে চার্জে লাগানো অবস্থায় এটা সেটটা ডেড হয়ে গেছে, ওইসব ক্ষেত্রে আমরা চার্জিং আইসিটাকে পরিবর্তন করে থাকি। তো আজকে আপনাদেরকে সিপিইউটা রিবল করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে আমাদের সেটটা ওপেন হয় কিনা। আর সর্বোপরি আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে যাচ্ছি, সেটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে আমাদের কাছে মোবাইল পাঠাইতে পারেন। যারা টেকনিশিয়ান ভাই কাজ করতেছেন, হয়তো কোনো কারণে আপনার সেটটা উঠতেছে না, আমাদের এখানে এক্সপার্ট অনেক টেকনিশিয়ান রয়েছে যাদের মাধ্যমে আমরা সার্ভিসটা দিয়ে থাকি। তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের আরেকটা সার্ভিস, সেটা হলো যে আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে। ট্রেনিং সেন্টারে প্রতি মাসে 5 জন করে স্টুডেন্ট নিয়ে থাকি। তো আমাদের ট্রেনিং সেন্টার সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবেন। এটা একটা পজিটিভ সাইড। দেখা গেছে যে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে যেগুলোতে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার সুবিধাটা হয় না, অর্থাৎ ট্রেনিং সেন্টারের ভিতরে বসে কাজ করে চলে গেছেন, দেখা গেছে যে একটা রানিং সেট যখন আপনার কাছে আসবে তখন হয়তো আপনি সঠিকভাবে এটার সলিউশনটা দিতে পারবেন না। তো এই জন্য কাজ শিখতে হলে যদি দোকানে বসে সরাসরি প্র্যাকটিক্যালি কাজগুলো করা যায় তাহলে সবচেয়ে ভালো। আমাদের প্রতি মাসের 1 তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং 10 তারিখের দিকে আমরা ক্লাসটা শুরু করি। তো বন্ধুরা, আমাদেরকে নিখুঁতভাবে এই আইসির সিপিইউটার যে বলগুলো আছে এটা পরিষ্কার করতে হবে। এখানে অবশ্যই আমাদেরকে একটা উন্নত মানের পেস্ট এবং উইক ব্যবহার করতে হবে, যেটার মাধ্যমে আমরা এটা উঠাবো। তো কালো গ্লোগুলো পরিষ্কার করার সময় আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে, যে হট এয়ার গানে হিট বেশি দিয়ে অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ড ফুলে যেতে পারে। আর আরেকটা লক্ষণীয় বিষয়, আমরা সিপিইউটা পরিষ্কার করার সময় যেভাবে তাতাল দিয়ে মাদারবোর্ডে ঘর্ষণ করতেছি, কিন্তু ইএমএমসিটা পরিষ্কারের সময় অবশ্যই আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে তাতাল দিয়ে ইএমএমসিটার মধ্যে খুব বেশি সময় ধরে আমরা ঘষাঘষি করব না। যদি বেশি সময় ধরে ঘর্ষণ করা হয় তখন ওই যে তাতাল থেকে সিপিইউটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো তাতাল থেকে সিপিইউটা শর্ট হয়ে গেলে দেখা যাবে যে আমাদের সেটটা আর উঠতেছে না। তো আমরা প্রথমে যত দূর চেষ্টা করব যে হট এয়ার গানতে হালকা হিট দিয়ে এই গ্লুগুলো পরিষ্কার করার জন্য। গ্লু পরিষ্কার করার পরবর্তী স্টেপটা হলো আমরা এখানে সর্বশেষ তাতাল দিয়া হয়তো একবার দুইবার একটু পরিষ্কার করব, সোল্ডারিং পেস্ট ব্যবহার করে যে তাতাল দিয়ে তারপরে কাজ করব। তো এইখানে যদি আমরা দীর্ঘ সময় ধরে ঘর্ষণ করতে থাকি তাহলে সিপিইউটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। অবশ্যই যে তাতালটা আমরা ব্যবহার করব সেটাও উন্নত মানের তাতাল হতে হবে। তো মার্কেটে 100 টাকায় 200 টাকায়ও তাতাল পাওয়া যায়, কিন্তু এখন যে তাতালগুলো মার্কেটে অ্যাভেলেবেল আইসির কাজের জন্য পারফেক্ট সেটা হলো সুগানের T26D। এই তাতালটা বেটার। এছাড়াও আরও কিছু কম দামি তাতাল আছে যেগুলো 2-3 হাজার টাকার ভিতরে পাওয়া যায়। সুগানের T26টা 14-15 হাজার টাকা লাগে তাতালটা। আর কিছু তাতাল আছে যে T12X, তো এই তাতালগুলো 2-3 হাজার টাকা দাম। তো আমরা এই তাতালগুলো ব্যবহার করলে সবচেয়ে বেটার। এবার আমরা আইসিটাকে রিবল করতেছি। আইসিটা রিবল করার সময় আমাদেরকে নিখুঁতভাবে এটার যে সোল্ডারিং পেস্ট আছে এটা এখানে দিতে হবে। তো সোল্ডারিং পেস্টগুলো দেওয়ার পরে এইখানে কি পরিমাণ হিট রাখবেন, যদি আপনি কুইকের 857DW+ এই হট এয়ার গানটা ব্যবহার করেন তাহলে আপনি হিট রাখতে পারেন 250-র মধ্যে, আর ইয়ার রাখতে পারেন একেবারে 0-র মধ্যে। তবে কে কোন হট এয়ার গান ব্যবহার করেন এটার উপর ভিত্তি করেই আপনাকে অবশ্য কাজগুলো করতে হবে। সবগুলো হট এয়ার গানে একরকম হিট এবং হাওয়া বের হয় না। এই জন্য কাজ করতে গেলে নিজের হট এয়ার গানের উপর একটা দক্ষতা তৈরি করতে হবে। আমরাও এক সময় যখন প্রথম কাজ শিখি তখন দেখা যাচ্ছে এত বেশি হিট দিছি যে ওই যেই বল করার যে প্লেটটা ফুইলা একেবারে ঠুঙ্গায় উঠছে। এখন তো অনেক কাজগুলো অনলাইন থেকে হেল্প নেওয়া যায়, কিন্তু আমাদের সমসাময়িক অবস্থায় এগুলো ছিল না। এবং এখন অসংখ্য ট্রেনিং সেন্টার রয়েছে। একটা সময় ট্রেনিং সেন্টারও খুব কম ছিল, যে ইচ্ছা করলে আপনি কোথাও গিয়ে কাজ শিখে ফেলবেন, সেটা হয়ে উঠতো না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, যদি আমাদের এখানে ভর্তি হন, আইসির কাজগুলো সর্বোচ্চ 1 সপ্তাহ যদি প্র্যাকটিস করা হয় ইনশাল্লাহ আইসিতে কোনো কাজ আপনাদের বাদ থাকবে না। এবং স্কেমেটিক ডায়াগ্রামের উপরে আমরা স্পেশাল কোর্স করায় থাকি। তো স্কেমেটিক ডায়াগ্রামের উপরে যে কোর্সগুলো আছে, এটা যদি আপনি 5 জন একত্রিত হয়ে অনলাইনে করতে চান তাহলে একসাথে 5 জন একত্রিত হয়ে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে অনলাইনে স্কেমেটিকের ব্যাপারটা হেল্প করতে পারবো। তো আমাদের এই মুহূর্তে সিপিইউটাকে সেটিং করতেছি। সিপিইউটা লাগানোর আগে আমাদের ওইখানে হালকা একটু সোল্ডারিং ফ্লেক্স পেস্ট বড়াই নেব। খুব বেশি পরিমাণে দিলে অবশ্য দেখা যাবে যে হিট যখন দিব তখন এটা ঢেউ খেলতে থাকবে আইসিটা। অল্প পরিমাণে পেস্ট দিয়ে তারপরে আমরা তাপমাত্রা প্রথমে 300-তে রেখে 20-30 সেকেন্ড হিট দিতে থাকবো। তারপরে যখন বুঝতে পারবো যে আইসিটা সঠিকভাবে বসে গেছে তখন আমরা হিটটা বাড়ায় দেব। বন্ধুরা, আমাদের সেটটা ইনশাল্লাহ সফলভাবে ওপেন হচ্ছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।